গতকালকে পড়াগুলো পড়েছিলে? Yeah, of course. পড়লে আজকে কি করতে হবে? শুনাইতে হবে সব। পারবে না ইনশাল্লাহ? Inshallah. না দেখে পারবে? হ্যাঁ? না দেখে পারবে? না। আচ্ছা, পারলে কি লস হয়ে যাবে? ঠিক আছে তাহলে বলো। বিসমিল্লাহ বলবা আগে, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ। রহিম। হ্যাঁ, এভাবে না, পুরোটা। বিসমিল্লাহ। আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওয়েট করো। আলিফ। আলিফ। হ্যাঁ, বলো। আলিফ। হয়েছে। বা। বা। তা। সা। জিম। হ্যাঁ। সা। স। খ, হ। খ, ও। এটা কি? হ। হ্যাঁ, হয়েছে। এরপরে দ। দাল, আওয়াজ দিয়ে বলবা। দাল। হ্যাঁ, পরে বলো। হচ্ছে তো? দাল। হ্যাঁ, হয়েছে। পরে হ্যাঁ। র, রা। র, রা। 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 হ্যাঁ, ফা। সিন হবে এটা। ফা। না, এই যে কারসারটা দেখো, একটা হলুদ। সিন, শিন। এটা হলো শিন, হ্যাঁ, সি, এভাবে হয়। আর এটা হলো কি? সি, সি, এটা সি সি আওয়াজ হয়, দেখো। শিন। সিন, সিন। হ্যাঁ, বলো, এটা বলো। শিন। শিন। হ্যাঁ, চার আলিফ টান দাও, এই যে এখানে চার লেখা না? হ্যাঁ। সিন। শিন। হ্যাঁ, সাদ। সাদ। বদ। ওয়া। হ্যাঁ, ওয়া। ওয়া। ক, তুয়া না, ক সোজা হবে। ক, বলো আমার সাথে, বলো। ক, ক, মুখ খুলে বলো। ক, ক, হ্যাঁ, ক, হ্যাঁ, এরপরে কি? হ্যাঁ, র, মোটা হবে। র, বলো। র, এটা বলো। আইনের আগেরটা বলো। র, আয়নার আগরটা। হ্যাঁ, জোয়া। হ্যাঁ, জোয়া না কিন্তু, র, মোটা হবে। র, হ্যাঁ, ভয় পাচ্ছ? আইন। হ্যাঁ, আইন। বাইন। হ্যাঁ, ফা। ফা, ফা। আমার দিকে দেখো, আমার ঠোঁটের দিকে দেখো। এই যে ফা, ফা, ফা। হ্যাঁ, ফা। ফা, ফা। হ্যাঁ, হয়েছে। পরে
কফ কফ হ্যাঁ পরে হ্যাঁ 4 লেখা আছে কাফ হ্যাঁ এটা কি লাম হ্যাঁ এই যে 4 লেখা আছে না নুন ঠোঁট গোল করে পড়বে তোমার নেটের প্রবলেম করে মনে হয় ঠোঁট গোল করে পড়তে হবে ঠিক আছে নুন বলো হ্যাঁ এরপরে ওয়াও হ্যাঁ হা 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 হ্যাঁ মুখ খুলে মুখের খালি জায়গা থেকে হা হা হ্যাঁ হা হামজা 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 ইয়া 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 হ্যাঁ তোমার তো মুখস্থ হলো না ওয়েট করো এখন এগুলো কি করতে হবে তোমার স্ক্রিনে নাম লিখে দিলাম তোমার নামটা ভুল ছিল হ্যাঁ এখন মুখস্থ হয়েছে এগুলো হয় নাই তাহলে এই 2 লাইন মুখস্থ বলো আগে আলিফ থেকে সা পর্যন্ত এই 4টা মুখস্থ করো তো আলিফ বা আলিফ তা সা এ পর্যন্ত বলো মুখস্থ করো আলিফ হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ সা এরপরে কি এই 4টা হরফ মুখস্থ করো আলিফ বা তা সা 4টা আলিফ আলিফ বা তা সা হ্যাঁ আলিফ বা তা সা হ্যাঁ আলিফ বা তা সা হ্যাঁ আলিফ এখন চোখ বন্ধ করে বলো তো নিচের দিকে তাকায় বলো স্ক্রিনে তাকায় না নিচের দিকে তাকিয়ে বলো তো না দেখে বাটাকে হ্যাঁ এই পর্যন্ত না দেখে বলো আলিফ আলিফ হ্যাঁ বা তা সা হ্যাঁ এই তো হয়েছে তো মাশাআল্লাহ এরপরে এই 3টা মুখস্থ করো জিম হা খ জিম হা খ না এত হ্যাঁ জিম হা খ হা খ হ্যাঁ এখন শুরু থেকে বলো আবার আলিফ বা তা সা জিম হা খ বলো আলিফ আলিফ হ্যাঁ বা তা সা জিম হা খ খ হ্যাঁ এরপরে বলো দাল
জাল, র, জা, এই চারটা। দাল, জাল, র, জা, এই চারটা। জা, হ্যাঁ, জা, হ্যাঁ, হ্যাঁ, এ পর্যন্ত মুখস্থ হয়েছে? না দেখে বলতে পারবা? হ্যাঁ। আচ্ছা, খারাপ, ওয়েট করো। হ্যাঁ, বলো তো। এখন তো দেখা যায় না, না দেখে বলো। আলিফ, আলিফ, বা, তা, সা, হা, স, আলিফ, বা, তা, সা, এরপরে জিম, হা, খ, হ্যাঁ, এরপরে দাল, জাল, র, জা, এইটা ছিল। তোমার আগামীকালকে পড়া আলিফ, যেটা, শোনো, তোমার আগামীকালকে যে পড়াটা থাকবে এটা কি জানো? এই হরফগুলো মুখস্থ করবা, ঠিক আছে? পারবে না? পারবে? তোমাকে তো গতকালকে আমি হ্যাঁ। বইটা দিই নাই, আমি একটু বিজি হয়ে গেছিলাম। ক্লাসের শেষে আমি তোমাকে এটা দিয়ে দিব, তোমার আম্মুকে বলবা, বাবুকে বলবা, একটা লিংক থাকবে, ক্লিক করে ডাউনলোড করে নিতে। হ্যাঁ, এটা দেখে দেখে পড়তে পারবা। বুঝতে পারছো কথা? আচ্ছা, ঠিক আছে। আর এগুলো কি থাকবে? মুখস্থ থাকবে আগামীকালকে, না দেখে বলতে হবে। বুঝতে পারছো? অল্প অল্প করে পড়বা, আমি যেভাবে পড়াইলাম, চারটা করে পড়বা, আবার চারটা, আবার প্রথম দিকে আবার চারটা একসাথে বলবা। আবার ডাল, এই যে সিন, শিন, সদ, দত এ পর্যন্ত পড়বা। চারটা হয়ে গেলে আবার শুরু থেকে আলিফ বা তা থেকে দত পর্যন্ত আসবে। হয়ে গেল না সব? আবার সামনে পড়বে ত, ল, আইন, গইন, এই চারটা মুখস্থ করবে। আবার আলিফ থেকে এই পর্যন্ত আসবে। হ্যাঁ, এরপর ফা, কফ, কাফ, লাম, মিম, এই চারটা করবে। আবার আলিফ থেকে এই পর্যন্ত আসবে, ঠিক আছে? এগুলো আগামীকাল কি কি থাকবে তোমার? মুখস্থ পড়া থাকবে। এখন একটু সামনে পড়াই, তুমি নিজে নিজে পড়ে আসবে এগুলো। এখন দেখো, 29টি হরফ পড়েছিল না? আরবি হরফ কয়টি? 29টি। 29টি। হ্যাঁ, 29টি হরফ। এখন তো চিনতে পারছো, তাই না? হরফগুলো দেখলে বলতে পারো না? কথা বলো। এই হরফটার নাম কি বলো? এই হরফটার নাম হ্যাঁ, এই হরফটার নাম কি বলো তো? কই? এই যে এটা, ওয়াত, হ্যাঁ, পরে, ওয়াত, হ্যাঁ, পরে, ওয়াত, ওয়াত, হ্যাঁ, আইন, না গইন, খ, কফ, কি গইন, খ, কফ। হ্যাঁ, আবার বলো। তোমার একটু চালু হইতে হবে, এভাবে না, আরো চালু হইতে হবে। একটা, যখন বলবে এই হরফটা কি, সাথে সাথে বলতে হবে সদ। হ্যাঁ, এরকম চুপ করে থাকবে না। দদ। ওয়াত, হ্যাঁ, এটা কি?
হ্যালো, what, তোমাদের ইন্টারনেট প্রবলেম করতেছে তাই তো, বেজে যায় বারে বারে। হ্যাঁ, গদ। এরপরে কি? ত। what, ত। এটা কি? what, what, এটা হলো গ। এইটা কি? এটা কি হরফ? what, না, এই যে কারসার দেখতেছো না একটা হলুদ, সাদার ভিতরে হলুদ, কম্পিউটারের, এটা কি? এটা কি? এই যে এটা কি? গইন। what, গইন। এটা কি হরফ? boy, boy, গইন। এরপরেরটা কি? what, হ্যাঁ, খ। এরপরটা কি? খ। cough, হ্যাঁ, এরপরটা কফ। হ্যাঁ, কফ। এই ৭টা হরফ মুখস্থ করো, এখনই করো। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। এভাবেই পড়ো, এত টান দেওয়া লাগবে না। সদ, দদ, ত, র, গইন, what, খ, what, খ, কফ। I, আইন নাই তো, গইন। হ্যাঁ, গাই, গাই, হ্যাঁ, বলো, আবার বলো, হ, বারে বারে বলো। সদ, দদ, হাত, সোয়াদ, তোয়া, তোয়া, জোয়া, ঘাই, গাইন না, গাই, গইন, গইন, গইন। গাই, গাই, হ্যাঁ, পরে হ, হ্যাঁ, গইন, খ, কফ। হ, ফা, ফা, কফ, হ্যাঁ, এই হরফগুলো বলো, এই ৭টা হরফ। আবার বলো প্রথম থেকে। তোমার মোবাইলটা এত লড়তেছে কেন? এক জায়গায় রাখো। তোয়া, হ্যাঁ, আ, ওয়াও পাইলে, গাই, পেলে কোথায় এখানে? সদ, দদ, ত, র, খ, গইন, খ, ফা, কফ। কফ, কফ, হ্যাঁ, এটা কি হরফ? এটা কি হরফ? কথা বলো আমার সাথে, তাড়াতাড়ি কথা বলবে। এটা কি হরফ বলো? সোয়াদ, না, এটা তো সদ, তো এটা আমার একটা কারসার দেখা যায় না স্ক্রিনে? এই যে একটা যে ই, তীর চিহ্ন দেখা যায় না? এই যে হরফের উপরে দেখা যায়? না, এটা দেখা যায় না? এটা কি হরফ? এই যে এটা, এটা দেখি সোয়াতের মধ্যে ওবাই দিছে, আসছে, এটা ক। তোমার পাশে কে আছে? এইটা, এইটা, হ্যাঁ, অপরটা, মোটা, না, এটা বলি নাই তো। বললাম, তুমি আমার স্ক্রিনে কারসার, তোমার পাশে কে আছে আগে এটা বলো। তোমার আম্মু আছে? হ্যাঁ, আচ্ছা, তোমার ফোনটা এভাবে লড়তেছে কেন? এক জায়গায় রাখো ফোনটা। হ্যাঁ, আর হেডফোন আছে? হ্যাঁ, হেডফোন নেই? হেডফোন জি, কানে দেওয়ার মতো? বা রাখবে, আমার কথা মনে হয় শুনতে পাও না তুমি সম্ভবত। আমার একটু প্রবলেম হচ্ছে। আর তোমাদের অনেক বেজে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যালো।
হ্যালো আন্টি, আছেন আপনি? পাশে আছেন? ওর পাশে? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ও তো অনেক কিছু বুঝতে পারে না। পাশে যেহেতু থাকে একটু বুঝিয়ে দিবেন। এই যে আমার স্ক্রিনে কি এই যে একটা কার্সর দেখা যায় না? এই জি সদের জি উপর জি একটা চিহ্ন দেখা যায় না? এর কথা বলে তো নড়ে সরেন না। হ্যাঁ, দেখা যায় তো। এটার মানে হলো আমি আমি এটা যেখানে নিব এই হরফটা সে বলবে। ঠিক আছে? এই জন্য এটা। আর ওর সামনে কি হেডফোন নাই? বা আজকে নেটটা খুব প্রবলেম করতেছে আপনাদের এখানে। জি, আমার এখানে তো তুফান দিচ্ছে রাত্রে, তাই একটু ও আচ্ছা আচ্ছা আজকে আচ্ছা। নেটে প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। প্রবলেম করলে তো আমার কথাগুলো হয়তো যেতে দেরি হয় আপনাদের এখানে। জি জি। হ্যাঁ, বুঝতে পারছি। আর ফোন রাখার স্ট্যান্ড নাই? বা এক জায়গায় একটু রেখে দিবেন যেন লড়াচড়া না করে। হ্যাঁ ফারিহা, এবার ঠিক আছে? আচ্ছা, তুমি তো এখন দূরে চলে গেলা মোবাইল থেকে। তোমার বিষয় হলো স্ক্রিনে এই যে আমি 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 যেটা দিয়েছি না, এই যে দেখো সদের নিচে একটা জিনিস রাখা নাই যে লড়তেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা যেখানে দিব এই হরফটা তুমি বলবা, ঠিক আছে? এটা এই জন্য মনে করো এই যে গইনের নিচে এই যে লড়তেছে না, এটা আমি যখন এটা এখানে আনবো তুমি হরফটা এটা বলতে হবে যে এটা কি গইন। আবার যখন দেখো খ, খর নিচে যখন আমি এভাবে ধরবো তোমার বলতে হবে এটা কি হরফ? হ। আবার কফের নিচে যখন এমন করব তোমার বলতে হবে এটা কি? কফ। এভাবে। এখন কি তুমি কি হরফগুলো চিনতে পারছো নাকি আরো পড়তে হবে? আরবি 29টি হরফ, এটা বলো আগে। হরফগুলো চিনতে পারতেছো? এই যে এলোমেলো করে চিনতে পারো? হ্যাঁ, হ্যাঁ, চিনতে পারলে বলো। এখন নিচে দেখো, এই 7টা হরফ কি জানো? এই 7টা হরফ মোটা করে পড়তে হয়। কি করে পড়তে হয়? বাংলাতে লিখে দিয়েছে দেখো। আরবি 29টি হরফের মধ্যে 7টি মোটা হরফ আছে। কয়টি হরফ? বলো, আরবি 29টি হরফের মধ্যে 7টি মোটা হরফ আছে। কয়টি হরফ? 7টি বলো। মোটা হরফ হ্যাঁ, মোটা হরফ কয়টি 7, আছে? 7টি। 7টি। তেলাওয়াত করার সময় মুখের ভিতর থেকে জিহ্বার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হয়। এটা তোমার মুখস্থ করা লাগবে না। তুমি মনে করবা যে এই 7টা হরফ কি মোটা হরফ, এটা মনে রাখবে। 7টা হরফ মোটা হরফ, 7টি হরফ কি হরফ? মোটা হরফ, মোটা হরফ। হ্যাঁ, এটাই। আবার বলো, এই 7টি হরফ কি হরফ? মোটা হরফ। মোটা হরফ। এই হরফ 7টি মুখস্থ করবা। আলিফ বাতা এগুলো তো মুখস্থ করবেই, পাশাপাশি এই 7টি হরফ মনে রাখবা না দেখে। সদ, দত, ত, জ, গইন, খ, কফ। এভাবে মুখস্থ হয়েছে না আরো পড়তে হবে? ক্লাসের শেষে এগুলো পড়বা, অনেক পড়তে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস থাকবে, তুমি এগুলো লিখবা খাতায়। এই হরফগুলো কি করবে? খাতা আছে না বাসায়? লিখবো। হ্যাঁ, কলম দিয়ে কি করবে? এগুলো লিখবে, হ্যাঁ? পারবে তো ইনশাল্লাহ? ইচ্ছা। কথা বলো, পারবো বলো, পারবে না? পারবো। হ্যাঁ, জোরে কথা বলতে হবে তো। তুমি কথা রিপ্লাই না দিলে তো আমি কি বলবো? রিপ্লাই দিতে হবে। হ্যাঁ, এই 7টা হরফ লিখবা। এরপর আলিফ বাতা গুলো কি করবে? লিখবে। যখন লিখবে দেখবে তোমার মুখস্থ হয়ে গেছে পড়াগুলো। তুমি লিখো না বিদায় মুখস্থ হয় না সহজে। আচ্ছা, এই দেখো এখানে কি লেখা। আর আরেকটা কথা বলছিলাম না, এই যে ওয়াও এবং নুন,
তোমার বাংলাগুলো মুখস্থ করতে হবে না, আমার কারসারটা দেখো। ওয়াও এবং নুন এই দুইটা হরফ যখন পড়বে তখন ঠোঁট গোল করে পড়তে হয়। কি করে পড়তে হয়? তোমার ঠোঁটগুলো গোল হবে, ওয়াও, এভাবে। কি কর- ওয়াও, হ্যাঁ, এরপরে নুন, বলো। নুন, হ্যাঁ, এই নুন, এই দুইটা হরফ কি করতে হয় আমার সাথে সাথে বলো। এই দুইটা হরফ পড়ার সময় ঠোঁট গোল করে পড়তে হয়, বলো। এই দুইটা হরফ পড়ার সময়, ওয়াও, হ্যাঁ ওয়াও, হ্যাঁ, আমার কথা শুনতেছ? এই দুইটা হরফ পড়ার সময় দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয়। দুই ঠোঁট গোল করে কি করবা? উচ্চারণ করবে। কি করবে? উচ্চারণ, হ্যাঁ, দুই ঠোঁট গোল করে উচ্চারণ করবে, ওয়াও, আর কি, নুন। হ্যাঁ, তাহলে তোমার আজকের কি নতুন পড়া কি হলো? 7টি মোটা হরফ। 7টি কি হরফ? মোটা হরফ, মোটা হরফ। 7টি মোটা হরফ। আর দুইটি কি হরফ? আহ, দুই ঠোঁট গোল করে উচ্চারিত হয়, ওয়াও এবং নুন। এখানে রাখবে, হ্যাঁ। আরেকটা দেখো, পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য। পাশাপাশি হরফের উচ্চারণের, বলো, পার্থক্য। পার্থক্য, হ্যাঁ হ্যাঁ, তোমার বলতে হবে, তোমার আম্মু তো বলে দেয় তোমাকে, তোমার আওয়াজ দিয়ে বলতে হবে। পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য। হ্যাঁ, এই দেখো, জাল, আরেকটা কি, জা। দুইটার পার্থক্য আছে না? একটা জিহ্বার আগা থেকে পাতলা হবে একবারে, লাল। আরেকটা কি, জা, জা, জি জি আওয়াজ হয়, জা, জা। হ্যাঁ, বলো তো, বলো তো দেখি, শুনি। জাল, হ্যাঁ, এটা, জা, হ্যাঁ, জা। এটা কি হবে? জা। এটা কি হবে? জা, হ্যাঁ, এর পরের হরফটা কি বলো তো দেখি। এটা কি হরফ? এটা শিন, না না না, হয় নাই। আবার বলো। হা, হা, এটা হা। কি হরফ? হা, হা। এটা বড় হা। চাপ দিয়ে বলবা, কণ্ঠনালীর মাঝে থেকে চাপ দিয়ে বলতে হবে, হা, কণ্ঠনালীর মধ্যখান হইতে, ঠিক আছে? হা, বলো, হা, হা, হা। হ্যাঁ হা, হ্যাঁ, আরেকটা ক্লাসের পরে এই জবর জের দিয়ে পড়া আসবে। মনে করো আলিফ জবর আ, বা জবর বা, এগুলো আসবে আরেকটা ক্লাসের পরে, আর দুই একটা ক্লাসের পরে। তখন আরো ভালো লাগবে করতে, তোমার সমস্যা নেই। এটা বলো, হা জবর হা, হা জবর, আর হা, এখানে তো জবর নাই, জবর দিয়ে বলা লাগবে না। হা, বলো। এটা হলো কি বড় হা, হা চাপ দিয়ে বলো। আর এটা কি? হা, ছোট, ছোট হা। হ্যাঁ, হা। হ্যাঁ, এর নিচে বলো, হা, সদ। এটা কি হরফ? সোয়াদ, সদ। এটা কি? সোয়াদ, হ্যাঁ, এর পাশের হরফের নাম কি? শিন, সিন। হ্যাঁ, পাশের হরফের নাম সিন। পরেরটার নাম কি বলো? মিশর, হামজা। হামসা, এরপরে আইন। হ্যাঁ, চাপ দিয়ে বলতে হবে, এটা মুখের খালি জায়গা থেকে, হামজা, আইন। হামজা, হ্যাঁ হামজা, আইন, হ্যাঁ, এরপরে দেখো, এগুলো মুখস্থ করা লাগবে না, পাশাপাশি পার্থক্য বোঝাচ্ছে।
যে এটার উচ্চারণ একরকম হবে, এটার উচ্চারণ একরকম হবে, এটা বোঝাচ্ছে তোমাকে। দাল, আরেকটা কি, গদ, মোটা, গদ। God, হ্যাঁ, পরে বলো, পরের হরফটা বলো, গ। এটা কি হবে? Swab, গ, মোটা, গ, বলো গ। হ্যাঁ Swab, হ্যাঁ, পরে জাল। Dal, ও, একটা জিনিস খেয়াল করলাম, তোমাদের খাটের এখানে আমার টেলিগ্রাফিটা আছে, এক সেম না? তোমাদের পিছনে। Jian, Jian, হুম। আচ্ছা আচ্ছা, বলো, সুন্দর লাগছে, ভালো লেগেছে আর কি। এরপরে কি বলো? তা, Zal, এটা তা, তা, তা হবে, কি হবে? Da, তা। হ্যাঁ, এরপরে ক, Ga, ক। Ga, হ্যাঁ, ক। তোয়া না, ত, বলো, Go, মোটা করে বলো, ত, To, ত। Twa, হ্যাঁ, এরপরেরটা বলো, কি হরফ এটা? Twa, হ্যাঁ, গদ, বলো, গদ। Da, আর এটা, এটা কি হরফ? গ, Twa, গ। Ga, হ্যাঁ, এর নিচেরটা কি? Ko, কফ। Ko, হ্যাঁ, এর পাশেরটা? Ka, হ্যাঁ, কাফ। Ka, হ্যাঁ, পরেরটা বলো, এটা কি হরফ? Go, এটা এটা, Go, জিম, জিম। Jim, হ্যাঁ, আর পাশেরটা? Ashita, জা, Za, জা, জা, Za, জা। Za, হ্যাঁ Za, হ্যাঁ, এটা কি হরফ বলো? সব এলোমেলো করা না, অর্থাৎ তোমার সবগুলো মুখস্থ করতে হবে। আর কি তুমি যেন দেখলেই বলতে পারো এটা কি গ, এটা কি জা। দেখলেই যখন বলতে পারবে তখন তুমি আহ কোরআন শরীফ পড়তে পারবে, কায়দা পড়তে পারবে, সবই পড়তে পারবে। ঠিক আছে, প্রথমত তোমার এই 29টা হরফ মুখস্থ করতে হবে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার, এগুলো তুমি এলোমেলো করে শিখবে। হ্যাঁ, ইয়া, তোমার সামনে যদি আমি বলি একটা ইয়া দেখাই, ইয়া বলতে হবে। আবার মনে করো তোমার সামনে আমি একটা আলিফ দেখাবো, এলোমেলো করে আলিফ পড়তে হবে, না এটা আলিফ, এবার চিনতে হবে। হ্যাঁ, পারবে তো ফারিহা? এটা কি হরফ বলো, সবার নিচে এটা কি হরফ? সবার নিচে হ্যাঁ, গ, কি হবে, কি হবে এটা? গ, এরপরে Za, Za, জা, জা। হ্যাঁ, Za, এটা হলো জা। হ্যাঁ, Za, এটা কি হরফ বলো? Za, জাল, Za,
হ্যাঁ, এটা জিম। হ্যাঁ, জিম। জিম। হ্যাঁ, পারবে তো। কালকে কি থাকবে? হরফগুলো মুখস্থ করবে, 1 নাম্বার। 2 নাম্বার, এগুলো লিখবে, হ্যাঁ? এটা খাতায় লিখবে, ছবি তুলে আমাকে দিতে বলবা। বুঝতে পারছো? ছবি তুলে আমাকে ইনবক্সে দিতে বলবা। এগুলো পড়া থাকবে। আজকে আমি পড়া তোমার বিষয় হয়ে গেছে। আর এই মোটা হরফ 7টি, কি হরফ? এই 7টি হরফ মোটা হবে, মোটা। এগুলো মুখস্থ করবা, হ্যাঁ? এই 7টি হরফ। আর 2টা হরফ মাঝে মাঝে কি হয়? মোটা হয়। র, লাম, এগুলো সব পারবে। তাজউইদ আর অধ্যায় আছে, সামনে আরো একটা অধ্যায় আছে তাজউইদের, ওইখানে তোমাকে আরো বিস্তারিত পড়াবো। বুঝতে পারছো? আর এই যে এখানে যে এটা তো পড়াই নাই তোমাকে, এই যে স, দ, ত, জ, গইন, খ, কফ, এগুলো কখনো ঠোঁট গোল হয় না। এই হরফগুলো কখনো কি হবে না? ঠোঁট গোল হবে না। কি মোরা। হবে না? বলো ফারিহা। এই হরফগুলো, এই যে এই হরফগুলো দেখতেছো না? স, দ, ত, জ, গইন, খ, কফ, র, এই হরফগুলো কখনো ঠোঁট গোল করে পড়বা না, হ্যাঁ? এটাই লিখে দিয়েছে এখানে। তুমি বইটা যখন দিব এগুলো দেখে দেখে পড়বা আস্তে আস্তে। আর এই ওয়াও এবং নুন, এইগুলো কি হবে? ঠোঁট গোল হবে, এই 2টা হরফ। এইটা খেয়াল রাখবে। আজকে পড়া এই পর্যন্তই থাকবে, হ্যাঁ? লিখে নিয়ে আসবে এবং কি এগুলো মুখস্থ করবে। পারবে না? পারবে? বলো ইনশাল্লাহ পারবো। পারবে? ইনশাল্লাহ। হ্যাঁ। আগামীকালকে কি পড়া থাকবে বলো? এই 29টা হরফ মুখস্থ করবে আজকে, হ্যাঁ, সময় করে। এরপরে লিখবে সবগুলো হরফগুলো, আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবে। লিখে আমাকে একটা ছবি তুলবে মোবাইল দিয়ে, আর এটা আমাকে পাঠাইতে বলবা। তোমার আম্মু তো শুনতেছে, এটা আমাকে পাঠাবেন। এটাই পড়া থাকবে। তাহলে ভালো থেকো আজকে, হ্যাঁ? আবার আগামীকালকে 3:30টার আগে চলে আসবে, রেডি হয়ে থাকবে 10 মিনিট আগে, আমি তো বলেছিলাম। তো রেডি হয়ে থাকবে, ক্লাসে চলে আসবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখি, হ্যাঁ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।